আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফরওয়ার্ডিং ক্লাস 6। তো আজকে আমরা ফরওয়ার্ডিং ক্লাসে 6 নম্বর ক্লাসটি করব। তো 6 নম্বর ক্লাসটি কিন্তু একটু হার্ড, তো যার জন্য কিন্তু আপনারা খুবই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আর ভিডিও সবাই সাবস্ক্রাইব করে ভিডিও যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আর ভিডিওটি একটি লাইক পছন্দ হলে একটি লাইক করে দিবেন। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের যে ফরওয়ার্ডিংয়ের 6 নম্বর, তো তার জন্য আমাদের ক্যানভা অ্যাপটা আমরা আবারও ইউজ করবো। তো ক্যানভা অ্যাপ ইউজ করার জন্য সর্বপ্রথম আমরা ক্যানভা অ্যাপটায় চলে যাব। তো ক্যানভা অ্যাপটা ওপেন হয়ে গেলে আমরা এখানে সার্চ বারে যাব। দেখেন যে যেখানে সার্চ বার আছে, সার্চ বারের উপরে ক্লিক করবো। তো এখানে আমরা সার্চ বারের উপরে ক্লিক করব। সার্চ বারের উপরে ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব হচ্ছে ইউটিউব থাম্বনেল। তো আমরা এখানে সার্চ করব ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলের স্পেলিংটা একটু দেখে রাখবেন সবাই, এটা যাতে আপনাদের এখন যদি এটা স্ক্রিনশট দিয়ে রাখেন তো আমার জন্য ভালো হয়, যাতে আপনাদের সার্চ দিতে কোনো অসুবিধা না হয়। তো ইউটিউব থাম্বনেলের কিন্তু এটা স্পেলিং, তো এটাকে সার্চ করে দিবেন। আমি এটাকে সার্চ করে দিতেছি। তো দেখেন এখান থেকে আপনার যে কোনো প্রি ভার্সন আপনার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো প্রো ভার্সন ইউজ করতে পারবেন না। তো এক্ষেত্রে আমি এখান থেকে একটা যে কোনো ফ্রি ভার্সন ইউজ করে দিতেছি। তো এখানে অনেকগুলো ভার্সন আছে, তো এখান থেকে আমি কোনটা নিই একটু, এখান থেকে যে কোনো ভার্সনে আমি ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। ওর থেকে একটা ভার্সন ইউজ করি। তো ওকে, তো আমি এই ভার্সনটা ইউজ করি। আমি এই টেমপ্লেটটা ইউজ করতেছি। তো আমার টেমপ্লেটের সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমার এগুলোকে ডিলিট করে দিতে হবে। এই যেগুলো লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমি ডিলিট করে দেবো। আর যদি আপনারা অন্য কোনো ইউজ করেন তো ওইখান থেকে কিন্তু ওই যে লেখাগুলোর সাথে ওই ভিতরে যে টেমপ্লেটগুলো থাকবে ওইগুলোও ডিলিট করে দেবেন, এই যে এগুলো। তো এরপর ছবিটাকে একটু ছোট করে এক পাশে একটু বসায় রাখবো, যাতে এটা একটু প্রবলেম না করে কোনো। তো এটাকে এখানে বসায় রাখবো, দরকার এই সাইডে বসায় রাখলাম, কোনো সমস্যা নাই। তো এরপরে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের কোম্পানির নাম লেখা। তো কোম্পানির নামটা আমরা কীভাবে লিখবো আপনারা সবাই জানেন। সর্বপ্রথমে যেখানে টেক্সটের অপশন আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এটা অ্যাড হেডিংয়ে ক্লিক করব। অ্যাড হেডিংয়ে ক্লিক করার পর আমরা আপনাদের যে কোম্পানি আছে সেই কোম্পানির নামটা কিন্তু এখানে লিখে দিবেন। এটা কিন্তু কোনো কোম্পানির নাম না, তো এটা হচ্ছে আমি আপনাদের বোঝার স্বার্থে এটা লিখছি। তো অনলাইন অন বিডি এটা হচ্ছে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এটা কিন্তু এই যে এখানে বসায় দিবেন। একটু এই পাশে সাইড করে আর একটু বড় করে নিয়ে এটাকে এটা এখানে বসায় দিবেন। তো এটা এখানে বসানোর পর এরপরে হচ্ছে আমরা এই এলিমেন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব হচ্ছে শেপ, এখানে সার্চ করব ফ্রেম। তো এই যে ফ্রেম দেখেন, তো ফ্রেম সার্চ করার পর এখানে দেখেন এই যে গোল যে ফ্রেমটা আছে, গোল ফ্রেমটার উপরে ক্লিক করব। তো এই ফ্রেমটার উপরে ক্লিক করার পর দেন দেখেন এখানে যে রিপ্লেস, এটার উপরে ক্লিক করব, রিপোজ। এরপরে ক্লিক করার পর আমরা কিন্তু আমাদের যেই লোগো সেটার উপরে ক্লিক করে দিব। দেন এটা এখানে একটু ছোটো করে এখানে বসায় দিব। হ্যাঁ, তো আমার লোগোটা কিন্তু এখানে বসে গেছে। এরপরের যে কাজটা সেটা হচ্ছে আমাদের আবার এই এলিমেন্টের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন এখানে সার্চ করবেন হচ্ছে শেপ। তো এই যে আমি শেপটা সার্চ করি, সার্চ বারে যাবো, সার্চ বারে যাওয়ার পর এটা কেটে দিব। এখানে সার্চ করব হচ্ছে শেপ। তো শেপের স্পেলিংটা কিন্তু সবাই দেখে রাখেন, ভুলভাল কিছু যেন সার্চ না করেন। তো এটা কিন্তু সবাই করে দিয়েন। এরপরে শেপ সার্চ করার পর আমরা হচ্ছে এরপরে এখান থেকে একটা ফ্রি এরপরে দেখেন এই যে এখানে যে আছে গ্রাফিক্স আছে, গ্রাফিক্সের পরে ক্লিক করব। দেন এখান থেকে একটা ফ্রি ভার্সনের শেপ নিয়ে নিব। তো আমি এখান থেকে এই শেপটা নিয়ে নিতেছি।
নিয়ে নেওয়ার পর এটাকে একটু ছোট করে এখানে রেখে দিচ্ছি। এরপরে আমরা টেক্সটের উপরে যাব। ওয়েট, এরপর যে টেক্সট আছে বাইরে ক্লিক করবো, করার পর এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা অ্যাড এ সাব হেডিং আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখব স্টুডেন্ট। তো এখানে স্টুডেন্টটা ক্লিক করার পর এটাকে একটু বড় করে নিব। ওকে, ফটোটাকে এখানে আর রেখে এখন লাভ নেই, ফটোটাকে এই পাশে নিয়ে রাখি। ও শিট, ওটা কি পাশে। তো এটাকে এই জায়গা বসায় দেন এর ভিতরে স্টুডেন্টটাকে বসাবো। একটু ছোট করে নেব স্টুডেন্টটাকে। তো স্টুডেন্টটাকে বসানোর পরে এরপরে হচ্ছে আমরা আবার টেক্সটে যাব। তো টেক্সটে যাওয়ার পর এখন হচ্ছে আমরা আবার অ্যাড এ সাব হেডিংয়ে যাব। সাব হেডিংয়ে যাওয়ার পর এবার দেখেন এখানে কিছু বাংলায় কথা লিখতে হবে। যেমন এখানে সর্বপ্রথম লিখতে হবে স্টুডেন্ট এর এক কাজ, সরি এখানে হচ্ছে স্টুডেন্ট এর জন্য। এই যে স্টুডেন্টের জন্য ইনকাম। তো এটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এটাকে এর পাশে বসাই দিবেন। এটাকে এর পাশে এভাবে বসাই দেবেন। একটু বড় করে নিব। তো এরপরে আমরা আবার টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আমরা আবার অ্যাড হেডিংয়ে সাব হেডিংয়ে যাব। সাব হেডিংয়ে যাওয়ার পর আমরা তারপরে এখানে লিখব এক কাজ 150 টাকা। দেন এখানে আমরা আবার আরেকটি কথা, মানে এটা প্রথমে লিখে এখানে বসাই দিব। এটা বসানোর পর আমরা আবার টেক্সটে যাব, এটা সাব হেডিংয়ে যাব। দেন এখানে আবার লিখব দৈনিক 600 টাকা। এটাকে একটু নিচে নামাই নিব। এটা যেন তলে ভালোভাবে বসে যায়। হ্যাঁ, তো এটা কিন্তু আমি ভালোভাবে বসাই দিছি। তো এরপরে যে কাজটা সেটা হচ্ছে ফটোটাকে এখন আরও সরাই রাখবো, ফটোটার এখন কাজ না। তো এরপরের যে কাজটা সেটা হচ্ছে আমরা আবার এই এলিমেন্টের উপরে ক্লিক করব। দেখেন এই যে নিচে দেখেন এই যে এলিমেন্ট আছে, এটার উপরে আমরা আবার ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পর দেন হচ্ছে আমাদের যে কাজ সেটা হচ্ছে এইখানে যে সার্চ বার ছিল ওইখান থেকে আমরা সার্চ বারের উপরে ক্লিক করব। আমার এখানে আগে শেপ সার্চ করা ছিল, তো আমি এটা কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে সার্চ করব হচ্ছে বর্ডার সার্চ করব এখানে আমরা। তো এখানে বর্ডার সার্চ করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো বর্ডার চলে আসছে। তো এখান থেকে আমরা গ্রাফিক্সে আসছি অলরেডি, গ্রাফিক্সে আপনাদের যাওয়া লাগবে না। তো এখান থেকে ফ্রি যে বর্ডারগুলো আছে ওগুলো নিয়ে নেবেন। তো একটু নেট প্রবলেম করতেছে, অনেক সামনে আসতেছে না, যার জন্যে। তো আমি এখান থেকে এই বর্ডারটাকে নিয়ে নিতেছি। সর্বপ্রথম এই বর্ডারটাকে একটু বড় করে নিব, এদিক থেকে একটু। তো আমি এই যে একটা বর্ডার নিয়ে নিছি অলরেডি। দেন এরপরে আরেকটা বর্ডার নিব আমরা। এরপরে হচ্ছে আমরা আবার এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পর এখানে আমরা আরেকটা বর্ডার নিব, অন্য শেপের বর্ডার নিব। তো এইখান থেকে আমরা অন্য একটা শেপের বর্ডার নিব যেহেতু। তো আমরা এই বর্ডারটাকে এবার ইউজ করি। তো এই বর্ডারটাকে এখানে বসাই দিব। এরপরে ছবিটাকে একটু বড় করে, সরি এটা ছবি না, এটাকে একটু ছোট করতে হবে। দেন ছবিটার উপরে ক্লিক করে বর্ডারটাকে আগে একটু বড় করে নিই। তারপরে হচ্ছে ফটোটা সেটের উপরে ক্লিক করে এটাকে এখানে একটু বড় করে এই যে এখানে বসাই দিব। তো এটা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। এরপরে যে আরেকটু কাজ আছে সেটা হচ্ছে এখানে আমরা আবার এলিমেন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা বর্ডারটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে সার্চ করব মানি ব্যাগ।
তো মানি ব্যাগ সার্চ করার পরে এখান থেকে আমরা একটা ব্যাগ নিয়ে নিব, যে ব্যাগ আছে ব্যাগ নিয়ে নিব। তারপর এটাকে একটু ছোট বড় করে একটা সুইটেবল সাইজ করে এখানে বসাই দিব। ওয়েট, তো এটাকে এখানে বসাই দিব। সরি, এটাকে আমার মতে এইখানে বসালে আর বেশি ভালো হয়। এই যে এখানে বসাই দিলে তো বেশি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা আবার এলিমেন্টে যাব। এবার আমরা কিছু মানি যেই মানে টাকা ওইগুলো নিয়ে আসবো। তো আমি এইখান থেকে এটাকে সিলেক্ট করতেছি। তো এটাকে এনে একটু ছোট করে এখানে বসাই দিব। এরপরে হচ্ছে আমরা আবার এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পর এবার আমরা কিছু কয়েন নিয়ে আসবো। তো আমি কিছু কয়েন সিলেক্ট করলাম, একটু ছোট করে দেন এখানে বসাই দিব। তো আমার কিন্তু এটা আরেকটা কাজ আছে, আমাদের আরেকটা শেপ করতে হবে। আমার শেপটা আগে করতে মনে ছিল না। তো এখানে কিন্তু আমরা আবার এলিমেন্টে যাই, এখান থেকে আপনার আরেকটা শেপ নিয়ে আসবেন। কারণ শেপ এখানে দুইটা দিছি, একটা দিছি, দুইটা শেপ দিতে হবে। তো দুইটার জন্য আমি আবার যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমি আরেকটা শেপ সিলেক্ট করে নিব। একটু ওয়েট করবেন, নেট প্রবলেম প্রচুর। আমি এখান থেকে এই শেপটা সিলেক্ট করি, এটাকে একটু ছোট করব। তো দেখেন আমার কিন্তু লেখাটা পুরোপুরি, এটাকে একটু বড় করে দিই লেখাটাকে। হ্যাঁ, তো আমার কিন্তু লেখাটাকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারাও ঠিক একইভাবে করবেন। আর সবগুলো হচ্ছে যে লেখা, এগুলো কিন্তু সব ঠিক থাকে যেন। আর এগুলো একটু কিন্তু মানে মনোযোগ দিয়ে করবেন। আর তো আমার ভিডিও পছন্দ হলে এটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর 6 নম্বর ক্লাস এ পর্যন্ত ছিল। আর এখান থেকে সবাই ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ফেসবুকে ক্লাস 6 লিখে এটাকে পোস্ট করে দিবেন। ধন্যবাদ।